গাইস, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। তো আজকে আমি দেখাতে চলেছি আমি কোথায় ডিউটি করি, কি জব করি। আপনারা অনেকে বিস্তারিত জানতে চেয়েছেন এবং কি কমেন্ট বক্সে আপনাদের জানতে ইচ্ছা হয়েছে। তো আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি এবং কি কি চাকরি করি এবং কি ট্রেন আসলে আমরা কিভাবে বুঝি, ট্রেন আসার পরে আমরা কি করি, কি করলে ট্রেন আমাদের থেকে পাস হয়ে যায়। তো আজকে বিস্তারিত সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে চলেছি। তো এটা হলো আমার অফিস। তো এখন প্রায় রাতের বাজে 2:30। তো আমি একলা একলা ডিউটি করতেছি, আর আমাদের ডিউটি হলো যে শিফট অনুযায়ী। তো আমার এখন নাইট ডিউটি পড়তেছে, আজকে হচ্ছে যে সেকেন্ড নাইট। তো সেকেন্ড নাইট করার পরে আমার আজকের জন্য ডিউটি শেষ হবে, কালকে থেকে আবার আমার ডিউটি নেই। তো একটু পরে আমার টেলিফোনে কল আসবে, একটি গাড়ি আছে। তো আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমি আসলে কিভাবে কল পিক করি এবং কি আমাকে মাস্টার সাহেব কি বলে। তো ওয়েট করতে থাকেন, আমি কি করে আমার কল আসা পর্যন্ত ওয়েট করতে থাকেন। প্রত্যেকটা স্টেশনের যে ট্রাফিক গেটগুলো আছে, ওই ট্রাফিক গেটগুলোতে এরকম একটা মেশিনারি থাকে। তো সেম তদ্রূপ আমাদের গেটেও এরকম একটা মেশিন আছে এবং কি এখানে এটা হলো যে কি রিলিজ এবং কি এটা হচ্ছে যে এখানে আমরা চাবি দিই। তো আপনারা দেখতে থাকুন, আমার কল আসলে আপনারা দেখবেন অবশ্যই আমি কিভাবে চাবি দিই, বিস্তারিত দেখবেন আপনারা। তো এটা হলো টেলিফোন, আমাদেরকে মাস্টারে এখানে টেলিফোন দিয়ে অবগত করে যে অমুক ট্রেন ছেড়ে আসছে। তো দেখতে থাকুন। আর আপনারা অনেকে জানেন বর্তমানে অনেক গেটে কিন্তু আমাদের গেটেও দেখেন এখন কোনো খাট বা কোনো কিছু নেই। আর আগে ছিল একটা দুর্ভাগ্যবশত কুমিল্লা একটা দুর্ঘটনার পরে আমার এখন কোনো গেটে কিন্তু খাট নেই। আমরা কোনো এখন বা ঘুমানোর সিস্টেম তো নাই, তারপরে এখন আমরা শুতে পারি না, জাস্ট একটা চেয়ার আছে আর একটা চেয়ারের উপরে আমরা বসে থাকি। তো দেখতে থাকুন মাস্টার আমাকে কখন কল দেয়, একটু পরে কল আসবে ইনশাল্লাহ। এভরিওয়ান, আপনাদেরকে বলছিলাম যে কল আসলে আপনাদেরকে জানাবো, বলতে না বলতে কিন্তু আমার কল চলে আসছে, কল রিসিভ করতেছি, আপনারা দেখতে থাকুন। হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো এভরিওয়ান, মাস্টার সাহেব আমাকে অবগত করছে আফে 815 পর্যটক এক্সপ্রেস ছেড়ে আসছে। তো আমি বাইরে যাইতেছি গেট দেওয়ার জন্য। এভরিওয়ান, আমি কিন্তু এখন গেট দিচ্ছি, দেখেন আপনারা গেট ফেলতেছি। দেখেন এটা হলো আমার কাছে চাবি, এই চাবিটা আমি আমার এই বোর্ডে দিব, বোর্ডে দেওয়ার পরে আমার সিগন্যাল হবে। আমি এখানে চাবিটা দিলাম, চাবিটা দেওয়ার পরে আমার সিগন্যাল হবে, এই দেখেন সিগন্যাল হলো। তো আপনারা অনেকে জানেন আমাদের ফেনী অনেক ব্যস্ততম গেট। তো আমি একটা বেরিয়েল দিয়েছি, তো আরেকটা বেরিয়েল দেওয়ার পালা। তো আমি আরেকটা বেরিয়েল দিব। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি কি জব করি, বা আমার আসলে সময় হয়ে ওঠে না, যার কারণে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না। আর আমার ফেসবুকের কিছু সমস্যার কারণে আমি বর্তমানে ইউটিউবে রেগুলারিটি মেনটেন করতেছি। দেখেন আমি বেরিয়েল ফেলতেছি। তো এই যে এটা হলো হ্যান্ডেল আমার। এখানে বিয়ন ঢাকাগামী 815 পর্যটক এক্সপ্রেস আমার গেট পার হচ্ছে। Сколько бы я не просил, но ты же знала, что меня теряла. Я босиком по стеклу бегал так упрямо. Если бы не твой милый голосок, я бы упал, сделал последний вздох.
Фотография твоя, горят воспоминания. আপনাদেরকে দেখাতে দেখাতে ট্রেন পাস হয়ে গেছে এবং কি আমার বোর্ডে সিগন্যাল রেড হয়ে গেছে, তাই চাবিটি নিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আসলে সত্যি অনেক খারাপ লাগে। বিষয়টা হলো যে দেখেন, আমরা পাবলিক ফাংশনে আপনাদেরকে সুরক্ষিত করার জন্য এবং কি সুরক্ষার জন্য আমরা কিন্তু এই জায়গাটায় আছি, ঠিক আছে? তো মাঝে মাঝে আমাদের হয়তো কিছু গাড়ি হয়তো লেটেও আসে, তারপরও অনেক পাবলিকে আমাদেরকে মারধর করতে আসে, বলে যে এতে গেট হালাই বসে রয়েছে, হ্যান ত্যান অনেক কিছু, যেটা বলার বাইরে। এবং কি অনেকে তো বেরিয়েল তুলে তুলে চলে যায়, কিছু বলতে গেলে অনেক সময় মারতেও চলে আসে। তো আসলে এই বিষয়টা আসলে সত্যি অনেক খারাপ লাগে, কেননা দেখেন আমরা পাবলিক ফাংশনে আছি মানুষকে সুরক্ষা দিতে, কিন্তু আমাদেরকেও পর্যন্ত মারতে চলে আসে। আর বাইরে একটা জিনিস বুঝতে হবে, আমরা তো আপনাদেরকে সেবা করার জন্যই তো এই জায়গাটাতে আছি। তো আমরা তো চাইলে যে কোনো মুহূর্তে কোনো কিছু করতে পারি না। অনেক সময় দেখা যায় যে অনেক অ্যাম্বুলেন্সকে আমাদের জীবনের ঝুঁকি নিয়েও ট্রেন আসতেছে, তারপর আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় আমরা পার করে দিই, কারণ আমরাও তো মানুষ, আমাদেরও তো মানবতা বলতে কিছু আছে, কিন্তু অনেকে সেটা বুঝতে চায় না। আমি ইভেন্ট অনেক সময় আমি নিজে গাড়ি দূরে থাকলেও আমি অনেক সময় অনেক রুগী বেশি সিরিয়াস থাকলে আমি কিন্তু সত্যি বলতে আমি পার করে দিই, কেননা ভাই আমারও তো কোনো এক সময় দুর্ঘটনা হতে পারে। তো আমি যদি উপর আল্লাহর কাছে যদি মানবিক কাজ করে যদি যেতে পারি, তো উপর আল্লাহ কোনো এক সময় আমার বিপদে তিনি আমার অন্য কেউ উসিলা হয়ে আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু মাঝে মাঝে আমাদের হাতে কিছু করার থাকে না, কারণ দুই পাশে যদি দুইটা গাড়ি আসে তখন তো সিরিয়াস অবস্থা। আর বিশেষ করে ডাইরেক্ট গাড়িগুলো যেগুলো আপনার নন স্টপ গাড়ি যেগুলো আছে, সেগুলো যদি আপডেট দেয় বা মাস্টার আমাদেরকে অবগত করে, তখন কিন্তু আমরা গেট দেওয়ার পরে আমাদের হাতে কিছু করার থাকে না, বা আমরা গেটটা তুলতে পারি না। নন স্টপ বলেন লোকাল বলেন, আমরা যখন গেটটা দিয়ে দিব, এখানে যখন চাবিটা দিয়ে দিব, আমাদের হাতে কিছু করার থাকে না যে আমরা কিছু করব। তারপর আমরা মাঝে মাঝে চেষ্টা করি মাস্টার সাহেবকে অবগত করে যদি চাবিটা নিতে পারি, কেননা অনেকে তো ইমার্জেন্সি রোগী থাকতে পারে। তো সবাই আমাদেরকে বুঝতে চেষ্টা করবেন। যাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।